হলো যে ইসবাহু ফিল ইয়াম, তোমাদের কোন একজন ব্যক্তি অথই সমুদ্রের মাঝে একটা আঙ্গুল ডুবাবে। পানির মধ্যে যে সাগরে অথই পানি রয়েছে, কত পানি রয়েছে মাপা যাবে না, এইরকম একটা সাগরে ইসবাহু ফিল ইয়ামে তোমাদের একজন আঙ্গুল ডুবাবে। ফালিয়ার যে বেমায়ার যে আঙ্গুলটা উঠানোর পরে দেখবে যে কতটুকু পানি সাগরের কমেছে। একজন ব্যক্তি সাগরের মধ্যে একটা আঙ্গুল ডুবিয়ে উঠানোর পরে দেখবে যে কতটুকু পানি সাগরের কমেছে আর কতটুকু পানি তার আঙ্গুলে এসেছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আঙ্গুলে যে পানিটুকু এসেছে 1 ফোঁটা বা 2 ফোঁটা, এই পানিটুকু হলো দুনিয়ার মূল্য, আর যেই পানিটুকু সাগরে আছে এটা হচ্ছে পরকালের মূল্য। সুবহানাল্লাহ। হাদিস সহিহ বুখারী মুসলিমের হাদিসটি মিশকাতে পাওয়া যাবে 5157 নম্বর হাদিস। তাহলে দেখুন যে 1 ফোঁটা পানি সাগর থেকে বের করলে সাগরের কিছু কমবে কি, কোনো প্রভাব পড়বে কি? তো সারা পৃথিবীর মূল্যটা হলো 1 ফোঁটা পানির সমান। আর পরকালের মূল্য যে সাগরে অথই পানি রয়েছে, কত গ্যালন হবে, কত কোটি গ্যালন তা মাপা যাবে না, ওই মূল্য হলো পরকালের। তো বাস্তবতায় দেখুন আমরা দুনিয়া নিয়েই ব্যস্ত, পরকাল কয়জন মূল্য দেই? পরকালকে যদি মূল্যই দেব তাহলে মসজিদ আজকে খালি কেন থাকবে? মসজিদটা কেন খালি পড়ে থাকবে? বাজারে কেন মানুষ এখন আড্ডা দিবে? কেন সময় অপচয় করবে যদি পরকালকে মূল্য দেব? এই হাদিসটা যদি আমরা বুঝতাম তাহলে কোন মুসলমানের বাচ্চা মসজিদ মুখী না হয়ে থাকতে পারে কি? অসম্ভব। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার উদাহরণ তুলে ধরেছেন। আন জাবির রাদিয়াল্লাহু আনহু মাররা আন্নাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিজাদিন আসাক্কা মাইয়াতিন। জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটা মৃত ছাগলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। একটা রাস্তা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা হেঁটে যাচ্ছি, সাহাবাগণ। ঠিক রাস্তার পাশে একটা মৃত ছাগলের বাচ্চা পড়ে আছে। ফাকাল, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাদা বিদিরহামিন, তোমাদের এই সাহাবীদের মধ্যে কে একজন আছো যে একটা দিরহামের বিনিময়ে ছাগলটা কিনে নিবে? একজন আছো কি কেউ যে একটা দিরহাম দিয়ে, একটা দিনার দিয়ে, একটা টাকা দিয়ে এই ছাগলের বাচ্চা কিনে নিবে? তখন সাহাবীরা বলছেন ক্বালু, তখন আমরা বললাম, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাই, একটা দিরহাম বা দিনার বা একটা টাকা তো বহু দূরের কথা, আমাদেরকে যদি ফ্রিও দেন, এমনিতেই দেন, তবু আমরা একে নেব না। কারণ একটা মরা ছাগল, মরা ছাগলের বাচ্চাকে নেওয়াই বিপদ। নিলে ওকে নিয়ে যে পুঁতে ফেলতে হবে, নাহলে গন্ধ ছড়াবে, নিলেই বিপদ, আমরা একে নেব না, ফিরে দিলেও নেব না। তো কলা, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লাদ-দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাদা আলাইকুম, তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আছো, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মরা ছাগলের বাচ্চা যেমন তোমাদের কাছে মূল্য, এর চেয়েও কম মূল্য দুনিয়ার। যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে, মিশকাতের 5157 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব চাক্ষুষ একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন যে একটা মৃত ছাগলের বাচ্চার যেমন তোমাদের কাছে কোনো মূল্য নেই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার কোনোই মূল্য নেই। মূল্যহীন একটা জায়গা হলো দুনিয়া, আর মূল্যবান জায়গা হলো পরকাল। অথচ দুনিয়ারই মূল্যায়ন আমরা করছি। আরেকটি উদাহরণ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তাআদুলু ইনদাল্লাহি জানাহা বাউদা মাসাকা কাফিরা মিনহা শারবাতান, যদি এই দুনিয়ার মূল্যটা, এই পৃথিবীর মূল্যটা জানাহা বাউদা, মশা বা মাছির একটা পাখার সমান হতো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়ার মূল্যটা যদি মশা বা মাছির তো 2টা পাখা আছে, 2টা ডানা আছে, 2 পাখার সমান নয়, 1 পাখার সমান হতো। তো মাসাকা কাফেরা মিনহা শারবা, আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফেরকে, কোন বেদিনকে, কোন অমুসলিমকে, কোন নাস্তিককে, কোন বিধর্মীকে 1 ঢোক পানি পান করতে দিতেন না। টুটি চিপে ধরতেন যে আমার জমিনে আমার পানি তুমি পান করো, কোন দুঃসাহসে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার মূল্য একটা মশা বা মাছির একটা দানার সমানও না। এজন্য কে খাচ্ছে আর কে কি করছে, কার 7 তালার, কে 1 তালার, কে কুড়ে ঘরে, এটা আল্লাহর কাছে ধর্তব্য বিষয় না। আল্লাহ শুধু দেখেন তাকওয়া, যে পরকালমুখী কে কতটুকু হয়েছে, কে দুনিয়াতে কি করেছে, ওটা আল্লাহ হিসাব করেন না, এটা মূল্যায়ন করেন না। যে হাদিসটি
মুসনাদ আহমদের মধ্যে এসেছে, সহিহ ইবনে মাজার মধ্যে এসেছে, তিরমিজির মধ্যে এসেছে, মেশকাতের 5177 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন যে দুনিয়া একটা মূল্যহীন জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। উদাহরণ দিলেন একটা মশা বা মাছির পাখার সাথে। আমরা বাস্তব জীবনে যদি একটু উদাহরণ দিতে আসি তাহলে বুঝতে পারি যে যে জিনিসটার দাম আমাদের কাছে কমে যায়, ধরুন এই বর্তমান শীতকালের সবজি একটা মূলা, যখন একসময় আমরা 30 টাকা 40 টাকা 50 টাকা কেজি কিনে খেয়েছি, এখন ওই দাম 10 টাকা কেজিতে নেমে এসেছে। আর কিছুদিন পরে 1-1.5 মাস পরে হয়তোবা 1 টাকা 50 পয়সা কেজিতে নেমে আসবে। তো তখন আমরা কিন্তু এই মূলা আর কেউ কিনে খায় না। যার জমিতে মূলা লাগানো আছে, বেশি থাকলেও আর তুলতেও যায় না, কারণ এই মূলা তুলে নিয়ে এসে বাজারে ইনভেস্ট করতে গেলে যে খরচটা হবে, বিক্রি করে খরচ উঠবে না। কারণ একটা কামলা দিয়ে জম দিয়ে ওটা তুলে নিয়ে এসে বাজারে রিফাইন করে বিক্রি করতে গিয়ে দেখা যাবে পকেট থেকে টাকা আরো খরচ করা লাগবে ওটার পিছনে। তখন ওই মূলা যদি ফকিরে নিয়ে যায়, তাও আমরা কোনোদিন বলি না যে বাবা কেন নিয়ে যাচ্ছ। যদি গরু ছাগলে খেয়ে নাও, তাও আমরা খুঁজতে যাই না, কারণ ওটা দাম নেই, মূল্যহীন আমার কাছে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়াটা হচ্ছে মূল্যহীন। একটা মশা বা মাছির দানার সমানও মূল্য নেই। এই জন্য কে কি করছে আর কে খাচ্ছে এটা আল্লাহ দেখেন না, শুধু দেখেন পর